এবং আমরা এই বৃষ্টি ভিজে রোদে পুড়ে 4 দিন এই রাস্তায় কাটানোর পর মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এলেন। আমরা তখনই বলেছি যে আমাদের আন্দোলন তিনি যে এলেন, এই আন্দোলন এটাকেই ন্যায্যতা দেয় যে আমাদের যে 5 দফা দাবি, ন্যায় বিচারের দাবিতে যে আমরা আন্দোলন করছি, তিনি যে এখানে এলেন তার মানে এটাই বোঝায় যে আমাদের এই 5 দফা ন্যায় বিচারের দাবি অত্যন্ত ন্যায্য এবং তিনি যে বাধ্য হলেন আমাদের এখানে আসতে, এটা কিন্তু এটাই বোঝায় যে আমাদের এই 5 দফা ন্যায় বিচারের দাবি, যে দাবি নিয়ে আজকে আমরা রাত দখলের ডাক দিয়েছি, আমরা বিভিন্ন কর্মসূচি নিয়েছি, আমাদের 5 দফা দাবি অত্যন্ত ন্যায্য। তিনি এসে বললেন যে তিনি আলোচনায় আসতে চান, কিন্তু খুব আশ্চর্যভাবে আমরা দেখলাম, আমরা এখানে কিন্তু উপস্থিত ছিলাম, আমরা তখন বলেছিলাম যে আপনি তো এসেইছেন, আমরা যে মেলটাও পাঠালাম যে ভিত্তিতে যে আমরা এই 5 দফা দাবি নিয়ে স্বচ্ছতার মাধ্যমে তো আলোচনা করতেই চাই, তাহলে এক্ষুনি কেন নয়, যে কোনো জায়গায় যে কোনো সময়ে আমরা এই আলোচনা করতে চাই। কিন্তু তিনি কিন্তু আমরা দেখলাম একটা প্রেস বাইট দিয়ে এখান থেকে চলে গেলেন। কিন্তু আমরা আশাবাদী, তিনি আমাদের বলেছেন যে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নয়, আমাদের সিনিয়র হিসেবে, অভিভাবক হিসেবে আমাদের কাছে এসেছেন। তো আমাদের অভিভাবক হিসেবে মাননীয়ার কাছে এই আবেদন থাকবে যে আমরা এই মুহূর্তে এক্ষুনি আমরা কিন্তু এই অচলাবস্থা কাটাতে চাই এবং আমাদের কাছে স্বচ্ছতার মানে প্রত্যেকটা মানুষ যাতে এই বিষয়ে স্বচ্ছভাবে জানতে পারে, সেটা দেখুন। আমাদের কাছে স্বচ্ছতার মানে যাতে প্রত্যেকটা লোক স্বচ্ছভাবে প্রত্যেকটা জিনিস জানতে পারেন। এবার যদি এই মেলের উত্তর আসে, আমরা আশা করছি মেলের উত্তর আসে, এবার যদি মেলের উত্তরই না আসে তাহলে আমরা এই প্রশ্ন নিয়ে আলোচনা করে কিভাবে? কিন্তু যদি মেলের উত্তর আসে, লাইভ স্ট্রিমিং এর রাজ্যের আপত্তি, মেলের উত্তরটা আসা অবধি আপনারা অপেক্ষা করুন। আমরা অপেক্ষায় আছি, আমরা বৃষ্টি ভিজে তো এইটার জন্যই অপেক্ষা করছি যে এতগুলো মানুষ কিসের জন্য অপেক্ষা করছে, এতগুলো মানুষ তো এই জন্যই অপেক্ষা করছে যে এক্ষুনি আলোচনা হবে এবং আলোচনার মাধ্যমে অচলাবস্থা কাটবে, আমাদের 5টা দাবি পূরণ হবে এবং আমরা এই জায়গা থেকে একটা সুস্থ জায়গায় পৌঁছবো। সেই জায়গাটা আমরা ওই মেলের উত্তর আসা অবধি অপেক্ষায় রইলাম।